সমাগত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের আতল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে অধিক রাতে জেগে বসে আছেন গৌর গোবিন্দে এই লীলা রস আস্বাদন করবার নিমিত্তে। তো গীতব্য বিষয় রাধা গোবিন্দের সর্বলীলার মুকুটমণি শ্রেষ্ঠ যে লীলা, 64 প্রকারের লীলা করেছিলেন ভগবান। তো 64 প্রকারের লীলার মধ্যে দুইটি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা। পালা দুইটি কি? একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার পালা, যেটাকে বলা হয় গমন গোষ্ঠ এবং উত্তর গোষ্ঠ। যে পালা দুইটি সবার জীবনে করতে হয়, সবার জীবনে আসে, সবাইকে আসতে হবে এবং যেতে হবে। আপনারাও এসেছেন, আপনারাও ঘরে যাবেন, কারণ আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না, চলে সবাইকে যেতে হবে। তো এই পালা দুইটি ছাড়াও গোবিন্দ যে লীলা করেছিলেন 64 লীলার যে মুকুটমণি রাস লীলা। আপনাদের দিকে অভিসারটা বেশি চলে, আপনারা অভিসারটা বেশি বোঝেন। তো অভিসার আমরাও জানি, তবে আপনাদের মতো করে অভিসার আমরা গাইতে পারবো না, আপনাদের মনোরঞ্জন হবে না। আমাদের দিকে যেটা চলে রাসলীলা, আমাদের দিকে শ্রেষ্ঠ হচ্ছে কি সূর্য পূজা রাস, রাসটাই বেশি চলে। তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়, রাসটাও মানে বুঝতে অসুবিধা হয়। এখন দেখুন, ভগবান যে লীলা করেছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে রাসলীলাকে। আপনারা যদি একটু একটু করে বোঝার চেষ্টা করেন তাহলে ঠিক বুঝতে পারবেন, ভালো লাগবে। প্রথমে কারোর হয়তো বুঝতে পারবেন না, ভালো লাগবে না, তবে বোঝার চেষ্টা করলে আজকে শুনছেন, কালকে আর এক জায়গায় শুনবেন, পরশু আর এক জায়গায় শুনবেন, শুনতে শুনতে ভালো লাগবে। রাসলীলা গোবিন্দ গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য রাসলীলা করেছিলেন। তো এই পালাটির মধ্যে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকারের লীলা, রাসলীলা। তো রাস কাহাকে বলে? শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিলেন, রস বৈশ রসনং রসোত্তম রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীগণকে নিয়ে, ভক্তদের নিয়ে যে লীলা করেছিলেন 64 প্রকারের লীলা, সেই লীলাগুলোকে একত্র করেছেন নির্যাস। যেমন ইক্ষু মানে আখ যেমন মেশিনে দিলে আখের রস বাহির হয়, ঠিক তেমনি 64 প্রকারের লীলাকে একত্র করে নির্যাস করে নিংড়িয়ে হয়েছে রস। র হচ্ছে ভক্ত, দন্তস হলো ভগবান। ভক্ত আর ভগবানের মিলনে হলো রস। রাস কিন্তু হয়নি। রাস হলো কখন? র এবং দন্তস্বর মাঝখানে যদি একটি আকার দেওয়া হয় তবে হয় রাস। তাহলে আকারটিকে দেখবেন, জাগতিক জগতে ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে কিন্তু একজন ঘটকের প্রয়োজন হয় বাবু। এখনকার সময় লাগে না, তবে এখন বর্তমান সময় ঘটক আর লাগে না, 50 বছর আগে। এখন মোবাইলে যদি বলে হ্যালো তো সব গেল। 3 প্রকারের ঘটক আছে জগতে। এই ঘটক পারে ওই টেরা মেয়েকে লক্ষ্মী টেরা করে দিতে। তো মেয়ে দেখতে গেছে, গিয়ে বলছে দাদা মেয়ে তো দেখলাম, তো মেয়ে তো লক্ষ্মী, ওই টেরা, ওই যে টেরা। তখন ঘটক যদি ভালো হয় তখন কি বলে, ও শুধু টেরা নয়, হচ্ছে লক্ষ্মী টেরা, বাড়ি নিয়ে যাও ধান বেশি হবে। লক্ষ্মী ভালো হবে। তাই ঘটক যদি ভালো হয় তাহলে টেরা মেয়েকে লক্ষ্মী টেরা করে দিতে পারে। দেখুন 3 প্রকারের ঘটক আছে জগতে। প্রথম নম্বর ঘটক ছেলে মেয়ে বিবাহ দেওয়া ঘটক, এটা জাগতিক জগতে। আর 2 নম্বর ঘটক হচ্ছেন গুরুদেব, শিষ্যকে ভগবানের চরণে যাওয়ার পথ দেখিয়ে দেন। কেননা মাধ্যম ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। আপনি যাই করতে যান একজন ঘটকের দরকার, একজন গুরুর দরকার। আপনি স্বর্ণকারে কাজ করবেন তা আপনি কিন্তু নিজে নিজে করতে পারবেন না, আগে আপনাকে একজন গুরু দরকার যিনি আপনাকে শিখিয়েছেন। আপনি কর্মকারে কাজ করেন বা পাল মশাই মানে মাটির জিনিসপত্র তৈরি করেন, যাই বানান না কেন আপনার কিন্তু একজন ঘটক বা গুরু দরকার। মিষ্টির দোকান দিয়েছেন, আপনি মিষ্টি কিন্তু এমনিতেই বানাতে পারবেন না, আগে আপনাকে একজন গুরু ধরতে হয়েছে। তার প্রত্যেক কাজে গুরু। তাই গুরুচরণ যখন আশ্রয় করবেন, গুরু পারে ভক্তকে শিষ্যের ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দিতে। এটা হচ্ছে 2 নম্বর ঘটক। আর 3 নম্বর ঘটক যিনি ভক্ত এবং ভগবানের যিনি মিলন করে দেন। মিলন করেন কি? মা যোগমায়া যোগেশ্বর।
যে যোগমায়ার সাহায্য ছাড়া গোবিন্দের কখনো কোনো লীলা সম্পূর্ণ হয়নি। ভগবান বললেন আমিও না জানি, না জানে আমার গোপীগণ, দোহা রূপে গুণে নৃত্য হয় দোহার মন। এক লীলা থেকে অন্য লীলায় কেমন করে প্রবেশ করব, এটা আমি জানি না, আমার গোপীগণও জানে না, জানে একমাত্র মা যোগমায়া যোগেশ্বরী, মানে এই পার্বতী। তাহলে এই যোগমায়া যিনি গোবিন্দের প্রত্যেকটি লীলায় সাহায্য করেছে। সুবল মিলন যে হয়েছিল দুপুরবেলা, সুবল মিলনে রাধারানী যখন যাচ্ছিলেন বাছুরি দিয়েছিলেন কে? মা যোগমায়া যোগেশ্বরী, মানে পার্বতী। তাহলে আজকে রাসলীলায়ও তিনি সাহায্য সহযোগিতা করবেন কেন? আরও তো ভক্ত ছিল, সেই সব থাকতে যোগমায়া কেন গোবিন্দ লীলায় সাহায্য করেন? এই যোগমায়াকে দেখুন বাবা, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিলেন, সীতা হরণ হয়ে গিয়েছিল। এরপরে রামচন্দ্র কাঁদছে হা জানকী, হা জানকী বলে। এমন সময় কৈলাসে ভোলানাথ শয়নে আছে, দেবী পার্বতী চরণ সেবা করছে। তো পার্বতী দেখছে ভোলানাথের বাম নয়ন হতে বাড়িবিন্দু পতিত হচ্ছে। এই স্বামী, তোমার বাম নয়ন হতে বাড়িবিন্দু পতিত হচ্ছে কেন? এর বহু পূর্বে তোমার দক্ষিণ নয়ন হতে বাড়িবিন্দু পতিত হয়েছিল, সেই সময় মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল। আজ বহুদিন পরে তোমার বাম নয়ন হতে আবার বাড়িবিন্দু পতিত হচ্ছে, আজকে নতুন করে কি কোনো প্রলয় হতে চলেছে? ভোলানাথ বলেছিলেন পার্বতী একবার তাকিয়ে দেখো ওই পঞ্চবটির বনের দিকে। আমার প্রভু রামচন্দ্র কাঁদছেন, তার অঙ্গ থেকে আমার উৎপত্তি, বাম অঙ্গ থেকে আমার প্রভু কাঁদছে জানকী হারা হয়ে, তাই তো আমার নয়ন হতেও বাড়িবিন্দু পতিত হচ্ছে প্রভুর ব্যথায় ব্যতীত হয়ে। মা পার্বতী আমার প্রভু রামচন্দ্রের রূপজ্যোতিকে দর্শন করে বললেন প্রভু তুমি একটু শান্ত হও স্বামী, আমি যাচ্ছি পঞ্চবটির বনে প্রভুকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো মা যোগমায়া মানে এই পার্বতী যখন পঞ্চবটির বনে যাচ্ছে, চিন্তা করলেন আমিও যদি আমার প্রভু রামচন্দ্রের প্রেম আলিঙ্গন একটু পেতাম, তা কি করে পাবো আমি? এর জন্য মা পার্বতী ওই সীতার রূপ ধারণ করেছে। সীতার রূপ ধারণ করে কুটির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। তো সীতার রূপ ধরেছে বটে, কিন্তু ললাটে যে নয়ন এটা কিন্তু লুকানোর কথা মনে না, দাঁড়িয়ে আছে কুটির প্রাঙ্গণে সীতার রূপ ধারণ করে। এমন সময় লক্ষ্মণ ঠাকুর বলছে দেখো দেখো দাদা, যে মা সীতাকে পাওয়ার জন্য আমরা কাঁদছি, সেই মা সীতাই কেমন কুটির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমাদের দুরবস্থা দর্শন করছে। রামচন্দ্র দেখছেন সীতা দাঁড়িয়ে আছে, দুটি বাহু প্রসারিত করে বললেন এসো সীতা, আমার বাহু ধরে বন্ধন হও তুমি। যখন বাহু প্রসার করে দিয়েছে, মা পার্বতী তিনি তো সীতানন পার্বতী চিন্তা করলেন আমি আমার স্বামী ভোলানাথের বদনে শ্রবণ করেছি, যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারো। হরি বল হরি বল। আশ্রয় করলে নাকি বিষয় পাওয়া যায়, তা আমি প্রভুর চরণে যাব, চরণকে আশ্রয় করব। যখন বাহু প্রসার করে দিয়েছে এসো, আর সীতা মানে মা পার্বতী কি করলেন? বাহু ধরে বন্ধন না হয়ে সোজা গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করেছে। হরি বল হরি বল। প্রভু রামচন্দ্র চিন্তা করলেন যে কে আমার বাহু ধরে বন্ধন না হয়ে আমার চরণে আশ্রয় নিল। তাকিয়ে দেখে ললাটে একটা নয়ন, আমার সীতার তো ললাটে নয়ন নয়, তবে কোনো রাক্ষসী নাকি পিশাচিনী নাকি কোনো মায়াবিনী আমার সাথে ছলনা করছে। রামচন্দ্র ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি আর কেউ নন, ইনি হলেন স্বয়ং মা পার্বতী। মা তুমি আমার চোখ ফাঁকি দেবে মা, তোমায় যে আমি চিনে ফেলেছি, তা তুমি এই রূপে এসেছো কেন সীতা রূপে? মা পার্বতী তখন বললেন প্রভু চিনেই যখন ফেলেছো তোমায় বলিস, জগতে অনন্ত কোটি ভক্ত দিবানিশি কাঁদে তোমার চরণ পাওয়ার জন্য, তাই আমিও এসেছি
যাতে তোমার প্রেম আলিঙ্গন পেতে পারি, তোমার অধরামৃত পান করতে পারে। তাই তো আমি সীতারূপ ধারণ করে এসেছি। দেখো মা, তুমি আমার মাতৃ সমতুল্য, তুমি কখন আমার প্রেম আলিঙ্গন পাবে না। প্রভু, তাহলে কি আমি কোনোদিন তোমার কৃপা পাবো না? তুমি যখন প্রেম আলিঙ্গন পেতে চাইলে সেটা তো হবে না, তবে আমি তোমায় এই আশীর্বাদ দিতে পারি মা, দাপর যুগে আমি যখন কৃষ্ণ হব, কৃষ্ণ রূপে লীলা করব, সেই সময় তুমি যাবে মা যোগমায়া, বড়াই বুড়ি হয়ে যোগমায়া রূপে। প্রত্যেকটি লীলায় তুমি সাহায্য সহযোগিতা করবে। তোমার সাহায্য ছাড়া আমার কখনো কোনো লীলা সম্পূর্ণ হবে না। আর আমি যখন গোপীদের নিয়ে লীলা করব বৃন্দাবনে, সেই সময় তুমি রতি ভাবাপন্ন হয়ে দাঁড়িয়ে থেকো, রতি ভাবাপন্ন হয়ে থাকবে। দূর থেকে আমাদের মিলন দেখে, ভক্ত ভগবানের মিলন দর্শন করে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো মা। তাই সেই মা পার্বতী, মা যোগমায়া গোবিন্দের প্রত্যেক লীলায় সাহায্য করেন। তাই আজকে র এবং দন্ত স এই দুটির মাঝখানে ওই আকার হয়ে দাঁড়িয়েছেন মা যোগমায়া, ঘটক, তিনি গুরু রূপে দাঁড়িয়েছেন। তাহলে ভক্ত ভগবান যোগমায়ার মিলনে হলো মহারাস লীলা। সেই লীলা আস্বাদন করব, সকলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবে।